গাইস আজ যে ফোন নিয়ে কথা বলবো এটা আসলে তাদের জন্য বেস্ট হবে যারা একটু ব্যালেন্স ফোন খুঁজছেন। হ্যাঁ, যদিও এটি যে প্রাইসে লঞ্চ হয়েছে এই প্রাইসে এমনটা পাওয়া একটু কঠিন, বাট পোকো M7 Pro কিন্তু সেটা করে দেখিয়েছে। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা পোকো M7 Pro এর প্রাইস, এটার ক্যামেরা পারফরমেন্স বা এটার গেমিং পারফরমেন্স কেমন হবে সবই জানতে পারবো। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আর হ্যাঁ, এরই মাঝে চাইলে কিন্তু আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার এই চ্যানেলটি। আসলে ডিজাইনে যখন পরিবর্তন আসে বা নতুন কিছু যুক্ত করা হয় তখন এটি আসলে অবিশ্বাস্য রকমের ভালো লাগে। এটার এক পাশে ওয়েভি প্যাটার্ন যেটা কিছুটা শাইনি, আবার অন্য পাশে ম্যাট ফিনিশ। ক্যামেরা মডেলের ডিজাইনটাও বেশ চমৎকার লাগছে। আর বরাবরের মতন এবারও পোকোর ব্র্যান্ডিংটা এই ক্যামেরা মডেলেই থাকবে। ফ্ল্যাট সাইড যার থিকনেস 8 মিলিমিটার। আর যদি বলি এটার ওয়েটের কথা, এটা প্রায় 190 গ্রামের কাছাকাছি। কালার রয়েছে বেশ কয়েকটি, লেভেন্ডার ফ্রস্ট, লুনার ডাস্ট এবং অলিভ টু লাইট। এদের মধ্যে কোন কালারটি আপনার পছন্দের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোর্টস এবং বাটনে যদি বলি, বটমে দেখতে পাচ্ছেন সিম কার্ড ট্রে, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং একটি স্পিকার গ্রিল। রাইট সাইডে পাবেন পাওয়ার অন বাটন এবং ভলিউম রকার। উপরে দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে, 3.5mm জ্যাক, স্পিকার গ্রিল, আয়ার ব্লাস্টার সহ রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক। আর সিম কার্ড ট্রেটি হাইব্রিড স্লট। ফোনটিতে কিন্তু IP64 এর রেটিং রয়েছে। এছাড়া ফ্রন্টে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশনও থাকবে। গাইস, বাইরে যা যা আছে সেটার প্রায় সবই দেখে ফেলেছি। এখন আসুন আমরা ফোনটির ডিসপ্লেকে নিয়ে কথা বলি। এই ডিসপ্লেটি আসলে ফ্ল্যাট, যেটা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে। এটা সম্পর্কে যদি ডিটেলসে বলি, এখানে আমরা পেয়ে যাচ্ছি 120Hz রিফ্রেশের যুক্ত 6.67 ইঞ্চের FHD+ GOLED ডিসপ্লে। এটার ব্রাইটনেসের জন্য এই ফোনটি এই সেগমেন্টে সব থেকে এগিয়ে থাকবে, কেননা এখানে ব্যবহার করা হয়েছে 2100 নিটসের পিক ব্রাইটনেস। আর হ্যাঁ, ডিসপ্লেটি কালার বলেন আর শার্পনেস সবই কিন্তু যথেষ্ট সুন্দর ছিল। সাইড এবং উপরে বেজলও ঠিকঠাকই আছে, চিন অ্যাভারেজ সাইজের বলা যায়। এর ফলে এটার স্ক্রিন টু বডি রেশিও এসে দাঁড়িয়েছে 92% এর মতন। স্পেসিফিকেশনে যদি বলি, এটাতে ব্যবহার করা হয়েছে ডায়মেনসিটি 7025 আলট্রা। এটা যে আন্তর্জাতিক স্কোর রয়েছে, এটা 4,80,000 মতন স্কোর। স্টোরেজ অপশন কিন্তু দুইটা থাকবে, 6GB র্যাম এবং 128GB স্টোরেজ। অন্যটি 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ। র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। গাইস, ফ্ল্যাট ডিসপ্লে, তাছাড়া 120Hz ফাস্ট রিফ্রেশের থাকবে, তাই গেমিং কিন্তু দারুণ ভাবে করতে পারবেন। এছাড়া এই ফোনটির থার্মাল কিন্তু বেশ কন্ট্রোলেই থাকে, কেননা এখানে ব্যবহার করা হয়েছে 7820 স্কয়ার মিলিমিটারের ভ্যাপার কুলিং চেম্বার। 5110 mAh এর বড় সাইজের ব্যাটারির সাথে পাচ্ছেন 45 ওয়াটের চার্জিং। ওএস এবং ইউআই এর ব্যাপার আসলে এখানে হাইপার ওএস রয়েছে বেস অন অ্যান্ড্রয়েড 14। জি, এখানে কিন্তু অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা পাচ্ছেন না। তবে অ্যান্ড্রয়েড 14 দেখে হতাশ হওয়ার কোনো কারণই নেই, কেননা পোকো বলছে তারা 2 বছরের সফটওয়্যার আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেবে। যদি ওএস এর ব্যাপার আসে, হ্যাঁ, প্রি ইনস্টল অ্যাপ অনেকগুলোই দেখতে পাবেন, তবে সুবিধা হচ্ছে এগুলো আনইনস্টল করতে পারবেন। এছাড়া সিস্টেমে যেসব অ্যাপগুলো থাকবে ওইগুলো চাইলে কিন্তু ডিসেবল করতে পারবেন। সেন্সরে যদি বলি, এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, তাছাড়া রয়েছে ফেস আনলক, যেগুলো ঠিকঠাকই কাজ করছিল। কানেক্টিভিটি নিয়ে বললে 5G ডুয়াল 4G ভোল্টি ওয়াইফাই 5 সহ থাকবে, ব্লুটুথ 5.3 এর সাপোর্ট। গাইস, এটার মাল্টিমিটার কিন্তু দুর্দান্ত ছিল। দেখুন, একে তো বড় ডিসপ্লে, সেই সাথে ব্রাইট এবং স্টুডিও স্পিকার সেটআপ, যার ফলে মাল্টিমিটার খেতে দারুণ মজা আসবে। আরেকটা সুবিধার জিনিস হচ্ছে এটাতে 300% পর্যন্ত আপনি অ্যাম্পলিফাই করতে পারবেন, মানে বেশি সাউন্ড দরকার। ইউ আর অলসো এবল টু ডু দ্যাট। নাও লেটস টক অ্যাবাউট দ্য ক্যামেরা। গাইস, একটা কথা বলে রাখি, আসলে এটি যে প্রাইসে লঞ্চ হয়েছে এই প্রাইসে ক্যামেরা কিন্তু খুব বেশি ভালো পাওয়া যায় না, যেটা স্বাভাবিক ব্যাপার। বাট মজার ব্যাপার হলো এটা যে প্রাইমারি সেন্সরটা রয়েছে এটা কিন্তু দুর্দান্ত ছিল। এখানে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের সনি LYT 600 সেন্সর। যদিও এখানে আল্ট্রা ওয়াইড নেই, এখানে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো বসানো হয়েছে, বাট এটা প্রাইমারি সেন্সর আসলে ভালো পারফর্ম করছিল। এটার প্রাইমারি সেন্সরে কিন্তু ওয়াইস এর সাপোর্টও থাকবে। সেলফি সেন্সরে যদি বলি, এখানে 20 মেগাপিক্সেল একটি সেন্সরকে ব্যবহার করা হয়েছে। তাহলে আসুন কিছু ফটো স্যাম্পল দেখে আসি। ফটোগুলো দেখতেই পাচ্ছেন কালার, ক্লারিটি, এমনকি ডাইনামিক রেঞ্জও ভালো পাওয়া যাচ্ছিল। তাছাড়া ফোনটির লো লাইটও কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করছিল। গাইস, এটার প্রাইস 15,000 রুপি, যেটাকে টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 21,000 টাকার মতো। দেখুন, ফোনটি একদমই ব্যালেন্স ফোন বলা যায়, মানে না একদম গেমারদের জন্য, না একদম ক্যামেরা স্মার্টফোন, মানে মোটামুটি সবখানে ব্যালেন্স করা হয়েছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।